আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের আমি ইলিশ মাছের ডিম ভুনা করে দেখাবো। এখানে আমি একটি ইলিশ মাছের ডিম নিয়েছি। ডিমটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ডিমটা আমি মশলা মেখে ভেজে নেব। এখন দিয়ে দেব আমি হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে ডিমটা মেখে নেব। এই ডিম ভুনাটা খুব অল্প উপকরণ লাগে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা এই মজাদার ডিম ভুনাটা করে ফেলতে পারবেন। চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি ডিমটা ভেজে নেব। এক পিঠ লাল হয়ে গেলে আমি ডিমটা উল্টিয়ে দেব, অপর পিঠটাও আমি লাল করে ভেজে নেব। এই ইলিশ মাছের ডিম খেতে ভীষণ মজা। যতই মাছের ডিম বলেন না কেন, সবচেয়ে সেরা ইলিশ মাছের ডিম। এই ডিমের স্বাদের কথা বলে শেষ করা যাবে না, যে ইলিশ মাছের ডিম যে এত মজা। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। ডিমটাকে এখন আমি কেটে নেব। এখন চুলোতে আগের যে তেল ছিল ডিম ভাজা, এখন আরেকটু তেল দিয়ে আমি দিয়ে দেব 1 কাপ কুচি পেঁয়াজ দিয়ে খুব ভালো করে নেড়ে দেব। দিয়ে দেব 5টা কাঁচামরিচ, মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি কাঁচামরিচগুলো। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ রসুন বাটা। এখন সব একসাথে ভালো করে নেড়ে দেব। এখন দিয়ে দেব হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়া, আর বাটা মরিচ আমি পাটা বেটে নিয়েছি, সেখান থেকে 2 টেবিল চামচ মরিচ বাটা দিয়ে সব একসাথে ভালো করে নেড়ে দেব। এখন ডিম যে ভেজেছিলাম সেখানে যে মশলা ছিল, মশলাটা ধুয়ে আমি পানিটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে সব সাথে মিশিয়ে নেব। এখন আমি ভেজে রাখা ডিমগুলি দিয়ে দেব। এখন একটু জাল করে নেব। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। লবণটা চেক করে নিয়েছি, সব ঠিকঠাক আছে। আমার ডিম ভুনাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে, রংটাও খুব সুন্দর এসেছে। তরকারিতে বাটা মশলা ব্যবহার করলে খুব সুন্দর কালার আসে, দেখতেও খুব সুন্দর লাগে। এই তো তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের ডিম ভুনা। আমার ডিম ভুনাটা হয়ে গেছে, এখন আমি একটি প্লেটে ঢেলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।